বাংলার প্রত্যন্ত এক গ্রামে বাঁশবাগান ছিল ভয়ঙ্কর এক জায়গা। গ্রামটির নাম ধলেশ্বরীপুর। দিনের বেলায় গ্রামবাসীরা সেখানে বাঁশ কাটতে যেত, কিন্তু সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গেই বাঁশবাগান হয়ে উঠত অদ্ভুত নীরব ও ভুতুড়ে। বাতাসে বাঁশের পাতার খসখস শব্দ শোনা যেত, কিন্তু অনেকে শপথ করে বলেছে সেই শব্দের ভেতরে মাঝে মাঝে কান্নার মতো আওয়াজও মিশে থাকে। প্রায় ২০ বছর আগে এই বাঁশবাগানে এক ভয়ঙ্কর ঘটনা ঘটে। গ্রামের এক যুবক, নাম ছিল মধু। সে চোরাই পথে বাঁশ কেটে বিক্রি করত। এক রাতে চাঁদের আলোয় মধু চুপি চুপি বাঁশ কাটতে যায়। সেই রাতে আর সে ঘরে ফেরেনি। পরের দিন সকালে লোকেরা তার ক্ষতবিক্ষত দেহ বাঁশবাগানের ভেতরে খুঁজে পায়। দেহ দেখে মনে হচ্ছিল যেন কোনো অদৃশ্য শক্তি তাকে টেনে নিয়ে গেছে। শরীরে গভীর আঁচড়ের দাগ, মুখে ভয়ের জমাট ছাপ। তার মৃত্যুর কারণ আজও রহস্য। সেই থেকে বাঁশবাগানকে সবাই অশুভ জায়গা বলে এড়িয়ে চলে। ঘটনার বছর 10 পর গ্রামের কয়েকজন তরুণ সাহস করে রাতে বাঁশবাগানে ঢোকার পরিকল্পনা করে। উদ্দেশ্য ছিল প্রমাণ করা যে ভূত বলে কিছু নেই। তারা কেরোসিন লণ্ঠন হাতে মন্ত্র পড়তে পড়তে ভেতরে প্রবেশ করে। প্রথমে কিছু হয়নি, শুধু বাতাসের শোঁ শোঁ শব্দ আর বাঁশের ঝোপের অন্ধকার। কিন্তু খানিক পরেই তারা অনুভব করে যেন কেউ তাদের অনুসরণ করছে। এক তরুণ হঠাৎ পিছনে তাকিয়ে চিৎকার করে ওঠে। এক ফ্যাকাশে মুখ, বড় বড় চোখ আর লম্বা চুলওয়ালা এক অচেনা নারীর অবয়ব তাদের পেছনে দাঁড়িয়ে। সবাই ভয়ে দৌড়াতে থাকে, কিন্তু একজনের পা হঠাৎ বেঁধে যায় বাঁশের গোড়ায়। সে পড়ে যায়, আর সবাই দেখে যেন অদৃশ্য হাত তাকে টেনে নিয়ে যাচ্ছে গভীর অন্ধকারের ভেতরে। বন্ধুদের চিৎকারে গ্রামের লোক ছুটে আসে, কিন্তু ততক্ষণে ছেলেটি অজ্ঞান হয়ে পড়ে। জ্ঞান ফেরার পর সে শুধু বলেছিল, একটা ঠান্ডা নিঃশ্বাস আমার কানে লাগছিল। কেউ ফিসফিস করে বলছিল, এই বাঁশ আমার, তুমি কেন কেটে নিলে? এর প্রবীণরা বলেন, মধুর মৃত্যুর পর তার আত্মা শান্তি পায়নি। সে নাকি বাঁশবাগানে ঘুরে বেড়ায়, আর কেউ যদি লোভে পড়ে বাঁশ কাটতে যায় তার ওপর নেমে আসে অশুভ অভিশাপ। অনেকেই এখনও দাবি করেন, রাতে বাঁশবাগানের পাশ দিয়ে গেলে দূর থেকে কারোর কান্নার শব্দ শোনা যায়। আবার বাঁশের ফাঁকে সাদা ছায়ার মতো কিছু নড়াচড়া করতে দেখা যায়। পুরনো পুরোহিত হরিদাস ঠাকুর সাহস করে সেখানে পূজা দিতে গিয়েছিলেন। তিনি ধূপ, প্রদীপ আর গঙ্গাজল নিয়ে পূজা শুরু করেন। শুরুতে সব ঠিকঠাক চলছিল, কিন্তু হঠাৎ বাতাস থেমে গিয়ে ভুতুড়ে নীরবতা নেমে আসে। বাঁশের ডগাগুলো যেন নিজেরাই কেঁপে ওঠে। তখন হরিদাস ঠাকুর দেখেন মধুর মতো দেখতে এক ছায়ামূর্তি সামনে দাঁড়িয়ে আছে। ঠাকুর মন্ত্র পড়তে পড়তে গঙ্গাজল ছিটিয়ে দেন, কিন্তু মূর্তিটি হঠাৎ অদৃশ্য হয়ে যায়। সেই দিন থেকে ঠাকুর আর কখনো বাঁশবাগানের কাছে যাননি। সন্ধ্যা নামলে বাঁশবাগানের ভেতর দিয়ে অচেনা আলো নড়াচড়া করে। কখনো দূর থেকে সাদা কাপড় পরা মানুষের মতো ছায়া দাঁড়িয়ে থাকে। যারা একবারও ভেতরে গিয়েছে তারা স্বীকার করেছে, অদৃশ্য কারোর উপস্থিতি যেন সব সময় টের পাওয়া যায়। শ্রীপুর গ্রামের ইতিহাসে এই বাঁশবাগানের ভূতের গল্প এখনও জ্যান্ত কাহিনী। লোকেরা বিশ্বাস করে মানুষের লোভই মধুর অকাল মৃত্যুর কারণ হয়েছিল, আর সেই লোভের অভিশাপ আজও বাঁশবাগানকে ঘিরে রেখেছে। তাই গ্রামের বয়োজ্যেষ্ঠরা সন্তানদের সতর্ক করে বলেন, লোভে পড়ো না, বাঁশবাগানে যেও না, ওইখানে মানুষের নয়, আত্মাদের রাজত্ব।